পাঞ্জাবিটা ফাটা, পিছনটা ফেটে গেছে, তুমি দেখোনি? তোমার আগা দিকটা সেলাই করা ফাটা, তুমি কি দেখোনি? ও চাচা যান, তোমার পাঞ্জাবি ভালো নাই, লুঙ্গি ভালো নাই, লুঙ্গিটা গেন্দা, লুঙ্গিটা যেন তোমার অপরিষ্কার হয়ে আছে, পাঞ্জাবিটা তোমার অপরিষ্কার হয়ে আছে। ওই লোকটা তখন বড় চিন্তা ভাবনা করে অর্ডার দিয়েছে, মানে জবাব দিয়েছে, এ বাবা পাঞ্জাবিটা আমার নোংরা, এটা রাস্তায় হয়ে গেছে, রাস্তায় চলতে গিয়ে আমার এই পাঞ্জাবিটা ফেটে গেছে। এরকম ভাবে জবাব দিয়ে সেখান থেকে সরে গেছে। ওই বাপ বিয়ে দিয়ে যখন বেটিটাকে বিদায় দেয়, ওই সময় মেয়েটা কাউরের কাছে যায় না, প্রথমে আব্বা কই, আব্বা কই, আব্বা কই, আব্বাকে ঢুরে বেড়ায়, খুঁজে বেড়ায়। কাপড় পরে নিয়েছে, বোরখা পরে নিয়েছে, মেয়েটা হঠাৎ করে বেরিয়ে আব্বাকে খুঁজছে। আব্বা কোথায় যেন মানুষের খিদমতে লেগেছিল, বরযাত্রীদের খাওয়া দাওয়ার ব্যবস্থায় লেগেছিল, বের হয়ে এলো। আসার পরে বেটিকে বলছে, বেটি বল রে, কি বলছিস এবার বল। বেটি গলাটাকে জড়িয়ে ধরে এবার আব্বাকে বলে, আব্বা রে 15টা বছর 20টা বছর আমি দেখলাম আমার জন্য বহু কষ্ট করে, আব্বা গো না খেয়ে না পরে তুমি আমাকে খাইয়েছ, আমাকে পরিয়েছ। আজ আমি এখান থেকে বিদায় হয়ে আব্বার যে বাড়িটাই যাচ্ছি গো আব্বা, সেটা আমার কোনো পরিচিত মানুষ নয়, যেটা আমার শ্বশুর হবে। ওই মেয়েটা, মহিলাটা যেটা আমার শাশুড়ি হবে, সেটা পরিচিত মেয়ে নয়, সেটা আমার কোনো পরিচিত খালা নয়। যে ছেলেটার সঙ্গে যাচ্ছে রে আব্বা, সেটাও কিন্তু পরিচিত আমার কোন খালাতো ভাই নয়। দেখিনি কোনোদিন, ওই ছেলেটার কাছে যাবো আব্বা। গলাটা ধরে রে যুবকের দল আব্বাকে বলছে, আব্বা একটু আমার জন্য দোয়া করে দিও, আব্বা একটু দোয়া করে দিও আমার জন্য। এ কথাটা বলতে আব্বার চোখের পানি আর থামে না। তখন আব্বা বলছে, বেটি চিন্তা করিস না, যা আমি তোর জন্য দোয়া করব। যুবক রে, আজ পৃথিবীর মাটিতে যেখানে যায় সেখানে শুনতে পায় এই মেয়েটার উপরে অত্যাচার চলছে, এই মেয়েটার তালাক হয়ে গেল। কেন হলো? ওর শ্বশুর কিছু দিতে চেয়েছিল, দিতে পারে না, তার কারণে তালাক হয়ে গেল। এই মেয়েটা আজ এই কারণে তালাক হয়ে গেল। তালাক চলছে, মারামারি চলছে, অন্যায় চলছে, অত্যাচার চলছে, ছেলেরা এইসব টাকা পয়সা নিয়ে নানান ছলনা করছে। তাতে আপনি চিন্তা করতে পারেন, যেই মেয়েটা আপনার বাড়িতে এলো, নিজের বাপকে ছেড়ে দিয়ে, নিজের মাকে ছেড়ে দিয়ে, নিজের ভাইকে ছেড়ে দিয়ে, নিজের বোনটাকে ছেড়ে দিয়ে আপনার বাড়িতে এলো, এই মেয়েটাকে কেমনভাবে আপনি ওকে সাথিয়ে ওকে মারেন, আবার ওকে ছেড়ে দেন, তালাক দেন, কেমন করে? আপনাকে কি এ কথাই বলা হয়েছে যখনই বিয়ে করে আসবেন একটু কিছু হলে তাকে তালাক দিয়ে দেন? যুবক, কখনো নয়। আল্লাহ কি বলেছে এবার শুনুন। আল্লাহ বলছে, শোনো, মেয়েটাকে বিয়ে করে বাড়ি নিয়ে গেলা, বাড়ি নিয়ে যাওয়ার পরে সেই মেয়েটা তোমার স্ত্রী হলো, এই মেয়েটা তোমার বিবি হলো। এই স্ত্রীটা যদি ভবিষ্যৎ তোমার সাথে চলতে গিয়ে, তোমার সাথে উঠতে গিয়ে, তোমার সাথে বসতে চলতে গিয়ে যদি কোনো অপরাধ করে ফেলে, তুমি দেখো তার চরিত্র খারাপ হয়েছে, তুমি দেখতে পাচ্ছ একে ভালো আমি দেখতে পাচ্ছি না, আমার কথা বুঝছে না, আমার কথা মানছে না, তাহলে কি আপনাকে ওই সময়তে এই কথা বলা হয়েছে একটা লাঠি দিয়ে তাড়াতাড়ি তাকে পিটতে আরম্ভ করো, পিটতে 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 যতক্ষণ পর্যন্ত বাপ না বলবে না ছাড়িও না? এই কথাই বলেছে না গো, এ কথা আল্লাহ বলেনি। আল্লাহ কি বলছেন? ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না। যখন তোমার স্ত্রীটা তুমি ব্যবহার দেখবে যে তুমি ভয় পাচ্ছ, এ যেন তার নোংরা ব্যবহার হবে, ইয়ে খারাপ লাইনে চলছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছে ফাইজুহুন্না, আমার বান্দারা ওকে একটু ভালো মতো রাতের বেলা কোনো সময় সামনে নাও, আর সামনে নিয়ে তখন বলো, আমিনা মমিনা শোন,
তোমাকে যে আমি বিয়ে করে নিয়ে এসেছি, দেখো তোমাকে এমনি নিয়ে এসেছি, তোমাকে আমি বিয়ে করে এই জন্য নিয়ে এসেছি যে তোমার সাথে আমি থাকবো, আমার সাথে তুমি থাকবা। জি, তুমি আমার সাথে খেলাবা, আমি তোমার সাথে খেলাবো। हज़रत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सही बुखारी की रवायत है, सही बुखारी থেকে রওয়ায়াত এসেছে। হযরত আব্দুর রহমান একজন সাহাবা, উনি ওর স্ত্রী মরে যাওয়ায় আবার দ্বিতীয়বার বিয়ে করেছেন। গায়ে কিছু হলুদ টুলুদ রং টং লেগে আছে। তাহলে এখন বলবেন মাওলানা আপনারা যে ফের হলুদ মাখতে মানা করছেন, গায়ে রং লাগাতে মানা করছেন। না জি ভাই, আপনাকে মানা কেন করবো? আপনার পায়ে ধরে বলছি আপনি মাখেন না। এতটা হলদি আপনি বেটেলেন, আর হলদিটাকে নিয়ে আপনি মুখে মাখেন, খুশিতে পায়ে মাখেন, আপনি পেটে লাগান, পিঠে লাগান, পাগলা হয়ে যান না আপনি। কে মানা করছে আপনাকে? কিন্তু আপনি ওই পাটাকে কাঁচা পর্যন্ত একটা জেঙ্গা পিঁধে বাড়িয়ে দেবেন, আর ভাবিকে বলে ভাবি দল্লা এখন মশলাও ভালো করে, আর ভাবিয়ে রং মানে ওই হলদি দিয়ে ভালোভাবে মারামারি করছে, একও বড় মজা লাগছে, দিয়ে তো চালাইছে হলদি মাখা। এটা নিষেধ করছে মৌলানা সাহেবরা। কে বলেছে আপনাকে রং লাগাতে? কে বলেছে আপনাকে হলদি মাখা মানা করতে লাগাতে? না, ওখানে মানা নাই। নিয়ম বদলাতে হবে, চেঞ্জ করতে হবে, ভাবির কাছে না, নিজে। হয়তো মাকে বলো, মা জি, মা আমি তো তোমার সন্তান, মা একটু হলদি আমার মুখে লাগিয়ে দাও তো মা। আহা, ওই মা তোমাকে 32টা লাড়ি ছিঁড়ে বের করতে গিয়ে মরণের সাথে তার একটা চলছিল, জি লড়াই চলছিল, বাঁচবে না মরবে কোনো ঠিক নেই। ওই মাটাকে বলো না, মা তখন হলদিটা নিয়ে সুন্দর করে তোমার মুখখানা লাগিয়ে দেবে, এটা আমার ছেলের বিবাহ। জি, হাতটাই লাগিয়ে দিবে, দরকার হলে পিঠখানে লাগিয়ে দিবে। তোমার পেটটা কতদিন তোমার মা লেড়েছে, তোমার পেটটাই লাগিয়ে দিবে। তোমার মাকে বলো না, জি লাগিয়ে দিবে। বোনকে বলো, হ্যাঁ জি দিদি, বড় দিদি, মেজো দিদি, এটা আমার মুখখানে এই হলদি লাগিয়ে দাও তো দিদি, তোমার বোন আসবে, তোমার মুখখানে লাগিয়ে দেবে, কমে যায় আসে না। কিন্তু গ্রামের লোক মেয়ে আসবে, তোমার ভাবি আসবে, না যায়। কে বলেছিল তোমাকে এভাবে রং লাগাতে, এভাবে হলদি লাগাতে? না, কখনো দেবা না। জি, তরিকা বদলে দিতে হবে। আমি বলছিলাম আব্দুর রহমান এসে আল্লাহ রসুলের সামনে হাজির। আর যখনই হাজির তখনই কিন্তু বলছে, এই তুমি বিয়ে করেছো নাকি? বলছে হ্যাঁ আল্লাহ রসুল বিয়ে করেছি। বলছে বিক্রুন আও সাইয়্যিবা, তুমি বিবাহিতাকে বিয়ে করেছো? ও অবিবাহিতাকে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করছেন, তখন আব্দুর রহমান বলছেন, আল্লাহ রসুল একজন বিবাহিতা মেয়েকে আমি বিয়ে করে নিয়েছি, ছেলে পেলে হয়ে গেছে, ওইরকম একটা মেয়েকে নিয়েছি বিবাহ করে। তখন আল্লাহ রসুল বলছে, আহা, তুমি যদি এমন কামারি মেয়েকে বিয়ে করতে, তাহলে ও তোমার সাথে খেলাইতো আর তুমি ওর সাথে খেলাধুলা করতে। তুমি যদি একজন কামারি মেয়েকে বিয়ে করতে, তবে এবার বলবেন মাওলানা বিবাহিতা মেয়েকে বিয়ে করতে আপনি নিষেধ করেছেন। বলে না, এই কথা বলছি না, আপনাকে বলছে শুনুন, আপনি ওই কামারি মেয়েকে বিয়ে করে নিয়ে আসলে তার একটা আলাদা তোমার সাথে মহাব্বত হবে, তার সাথে মহাব্বতের দিলের একটা মহাব্বত হবে। আর ওই মেয়েটা যেটা বিয়ে করেছে, ওই মেয়েটা যখন আপনি নিয়ে আসবেন বিয়ে করে, যদি ভবিষ্যৎ ওর চাইতে একটু কম আদর পায়, সঙ্গে সঙ্গে বলবে এই ঢেড়োয়ার কাছে এসে কোনো আমি স্বাদ পেলাম না। রাসূল ছিলেন বৈজ্ঞানিক, তুমি যদি কামারি মেয়েকে বিয়ে করতে, সেটাই তোমার জন্য ভালো হতো। কমলাবাড়ির মতি ঠিকাদার, আমলাবাড়ির মতি ঠিকাদার, কমলাবাড়ি ক দিয়ে কমলাবাড়ি, আচ্ছা আচ্ছা, ক দিয়ে কমলাবাড়ি, মতি ঠিকাদার, টাকা 10,000। জি ভাই, একটু খালি আপনি আর আমাকে 10 মিনিট টাইম দেন। আপনারা কি পালাবেন কেউ না থাকবেন? ভাই হাতটা তুলে দেখাতে হবে ইনশাআল্লাহ, আরো দেখেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে একটা আর 10টা মিনিট আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি। চান্দা তো আপনারা দিবেন ইনশাআল্লাহ মসজিদে, কিন্তু আপনাকে কিছু তো জানতে হবে, শুনতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে এই কথা বলে দিলেন। এবার আল্লাহ কি বললেন? ওকে একটু বুঝাও একটু, আরে তুমি এরকম করিও না, ওকে একটু বুঝাও। যদি বুঝলো না, আল্লাহর কোরআন বলছে ওয়াহাজুরহুন্না ফিল মাদারি, এ আমার বান্দার দল, তবে তোমার স্ত্রীটা কথা বুঝে না, বদমাশি দেখতে পাচ্ছ, কথা শোনে না, একে একটু বিছানা থেকে আলাদা করে দাও, তোমার পালংটা তুমি আলাদা করে নাও, ওর বিছানাটা আলাদা করে দাও, কিংবা তুমি পালংয়ে থাকো, ওকে খাটলাই করে দাও, তুমি খাটে হয়ে যাও, ওকে পালংয়ে করে দাও। এটা করে দিয়ে তুমি রাতটা কাটাও। যদি ভবিষ্যতের কথা ওই মেয়েটা জ্ঞানী হয়,
হয়। মেয়েটা তখন বলবে হায় হায় আমি ভুল করেছি রে, এই স্বামী আমার উপরে রাগ করেছে, তার কারণে আমার পাশে শুইল না। আমি আমার স্বামীর হাতখানা ধরে ক্ষমা চেয়ে নিই। তাহলে মায়েরা গিয়ে পট করে স্বামীর হাতখানা ধরে ক্ষমা চেয়ে নেবে, আর ক্ষমা চেয়ে নিয়ে বলবে স্বামী জান গো ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাতেও যদি না হয়, আল্লাহর কোরআন ফয়সালা দিয়ে বলল ওয়াদরিবুহুন্না, মেয়েটাকে তবে একটু মারা, একটু পিটো। কত জোরে পিটো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন এই মারবে যদি তো শোনো, মারার ফের তরিকা আছে, মুখের উপরে মেরে দিও না, ঝটাত করে একবারে দিলে ওর গালটাকে লাল করে। যদি গালটা লাল হয়ে যায়, ওর যা ঠানি দেখবে, ওর শাশুড়ি দেখবে, ওর গ্রামের পা পড়োশি দেখবে, আরে আমি না তোর গালটা লাল কেন হয়ে গেছে রে, কি যে লজ্জায় বলতে পারবে না। রাসূল বলছে খবরদার মুখটাতে মারবে না। কোথায় মারবে? তার পায়ে মারো, পিছনে মারো, খবরদার তার মুখে মারবে না। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আপনাকে কাজ করতে বললেন। প্রথম হলো বুঝাও, দ্বিতীয় হলো বিচার আলাদা, তৃতীয় হলো ওকে মারো, কিন্তু পট করে তোকে তালাক দিয়ে দেবো, নগদ মোহর আছে 10,000 টাকা, ডাক্তার বাপকে ডেকে দেখে তোর বাপকে দেখে নিয়ে আসে, আর তোকে তালাক করে দিছি। ওরে হায় হায় হায়, এটাই তোমার গরম যে তুমি নগদ 10,000 টাকা তালা এই নগদ মোহর দিয়ে রেখেছো, তার কারণে পট করে বাপকে ডেকে মেয়েটাকে তালাক করে দিবে, এটাই নাকি? তাই যদি হয় তাহলে তুমিও সতর্ক থাকিও যে একদিন তোমারও বেটি হবে, তোমার বেটিটাকে কেউ বিয়ে করলে তোমার বেটিকে বলবে যা তোর বাপকে ডেকে নিয়ে আর তালাক নিয়ে তুই বাড়ি যা। তুমি ভাবছো ছুটকারা হয়ে যাবে? না, খবরদার এটা মনে ভাবিও না, তোমার একদিন না একদিন তোমার একটা মেয়ে হবে। হ্যাঁ আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, এবার একটা কাজ আমরা মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসে যুবককে বলছি, আমার বাপজিরাকে বলছি, মায়েরাকে বলছি, বেটিরাকে বলছি, এই কথাটা খুব ভালো করে শুনে নেন। আর এটা খুবই কাজের কথা, ইম্পর্টেন্ট কথা, কথাটা আপনাকে মানতে হবে, একদম জীবন পর্যন্ত আপনাকে এটা স্মরণে রাখতে হবে। এই কথাটা আপনাকে আলোচনা করে দিই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কালাত কুনতু আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি আমি এবং আমার স্বামী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দুইজনে গোসল করছিলাম, ফি ইনাই ওয়াহিদিন, একটাই বর্তনে, একটাই গামলাতে, একটাই পাতিলাতে, একটাই আমি গামলাতে কি করছিলাম? গোসল করছিলাম। গোসল করতে গিয়ে যে পাতিলায় গোসল করছিলাম আমাদের হাতটা লোটাই লোটাই লেগে যেত, বদনাই লেগে যেত, হাতে হাতে লেগে যেত। আবার ওই বর্তনটার নামেরও কথা হযরত আয়েশা বলছেন ইউকালু লাহু আল ফিরাক, ওই বর্তনটার নাম ছিল ফেরাক। ওই বর্তনটাই গোসল করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে স্ত্রী হযরত আয়েশা বলছেন আমরা দুইজন একই পাতিলায়, একই গামলায়, একই বর্তনে গোসল করতাম। এবার যদি বলা যায় যে ভাই সবাই কি গোসলের নিয়মটা জানো? বললে এখনকার 90% যুবক বলবে জানি না। তাহলে শোনো রাখো যুবতীরা, গোসলের নিয়ম যদি না জানো, আর তুমি যদি পুকুরের ভিতরে সারা রাত ধরে গোসল করো, টিউবওয়েলের যদি পানি শেষ করে দাও, তুমি মোটরের পানি শেষ করে দাও, ট্যাঙ্কির পানি শেষ করে দাও, আল্লাহর কসম দিয়ে বলছি তোমার গোসল হবে না, আর তোমার শরীর পাক হবে না। তোমার গোসল হবে না, তোমার শরীর পাক হবে না। বলে মাওলানা কেমন করে গোসল করতে হবে নিয়মটা বলে দেন, মনে রাখবো। আর আমাদের এই ভাইয়েরা চ্যানেলওয়ালারা এরা কিন্তু আজকে ওটা সবকে জানিয়ে দেবে। এই দেখো গোসলের নিয়ম হলো এটা। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন যে একদিন আমি কি করলাম, ওয়াজাতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মা, আমি আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি জমা করে দিলাম, মানে পানি হাজির করে দিলাম। রাসূল আসলেন, রাসূল আসার পরে কি করলেন? প্রথমে যে আল্লাহ রাসূল ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢাললেন, আর ঢালার পরে সুন্দরভাবে কি করলেন? হাত দুটোকে ধুতো করে নিলেন। হাত ধোয়া যখন হয়ে গেল, তারপরে নবী এবার বাইরে চলে গেলেন। বাইরে চলে যাওয়ার পরে ইস্তেঞ্জা করলেন। ইস্তেঞ্জা মানে পেশাব পায়খানা যা বাড়া ছেলেটা সেরে নিলেন। ইস্তেঞ্জা হয়ে গেল, তারপরে নবী আবার এলেন। মাইমুনা বলছে নবীকে আমি দেখলাম হাত দুটোকে মাটিতে ভালোভাবে মেজে নিলেন। মেজে নেওয়ার পরে আবার
হাত দুটো ধুইলেন। তারপরে হাত দুটো যখন ধোয়া হয়ে গেল, মাজমাজা ওয়া ইস্তানসাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লি করলেন। তারপরে নাকে পানি দিয়ে পানিটা ঝেড়ে ঝেড়ে 3 বার নাকে পানি দিলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে মাইমুনা বলছেন, এবার যেমনি ভাবে উযু করে অমনি ভাবে পূর্ণ উযু করে নিলেন। আর উযু করে নেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ মাথা থেকে নিয়ে একবারে পা পর্যন্ত পানি বইয়ে দিলেন। গোসল হয়ে গেল। মাইমুনা বলছেন, আমি আল্লাহ রাসূলকে গা মোছার জন্য একটা তলিয়া চালিয়ে দিলাম। তলিয়াটা যখন চালিয়ে দিলাম, আল্লাহ রাসূল কি যে পেলেন তলিয়াটায়, শরীর মুছলেন না, তলিয়াটা আবার পুনরায় চালিয়ে আমাকে দিয়ে দিলেন। আর আল্লাহ রাসূল ওখান থেকে হেঁটে গিয়ে পা দুটো ধুইলেন। আল্লাহু আকবার। তাহলে গোসল করার নিয়ম হলো, যুবকের দল রে শুনে রাখো, গোসল করার নিয়ম হলো প্রথমে বিছান থেকে উঠে আগে তোমাকে হাত দুটো ধুতে হবে। গোসল বলতে ফরজ গোসল, যেটাকে হুকমান গোসল বলা হয়। এটা আপনার শরীরটা যে নাপাক হয় এটা হুকমান, এটা হাকিকাতান নয়। আর না হলে শরীরটাকে কেটে ফেলে দিল তো পাক হবে না। এটা আল্লাহর হুকুম যে তোমাকে গোসল করতে হবে। তাহলে প্রথম হাত দুটো ধুবেন। হাত দুটো যখন ধোয়া হয়ে যাবে ইস্তেঞ্জায় চলে যাবেন। ইস্তেঞ্জা করতেই হবে। বলে মাওলানা ইস্তেঞ্জা কেন করব? স্বামী আর স্ত্রীর সাথে মিলন হলে ভবিষ্যতে আপনার ওই আজায় তানাসুলে অর্থাৎ আপনার গুপ্ত অঙ্গে কোনো না কোনো জিনিস রেটকে থাকতে পারে, যখন পেশাব করবেন তখন বের হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল ইস্তেঞ্জা করতে বলেছেন, নিজেও করেছেন। ইস্তেঞ্জা করে নেবেন। ইস্তেঞ্জা করে এসে আপনার হাত দুটোকে সাবুন মাটি দিয়ে ধুয়ে ফেলবেন। তারপরে আপনার হাত ধোয়া হয়ে গেল। এবার আপনি কুল্লি করেন, যেমনভাবে উযু করতে হয় উযু করে নেন। উযু করে নেওয়ার পরে এবার সারা বদনে পানি বইয়ে দেন। এইভাবে যদি গোসল করেন তবে হবে আপনার গোসল। আর এইভাবে যদি গোসল না করো আর পানি বইয়ে চলে যাও, যুবকের দল রে, এ নারীর দলেরা, এ মায়ের দলেরা, আপনাদের গোসল হবে না, শরীর পাক হবে না। লিল্লাহি তাকবীর। আমি মানব হইয়া কমলাবাড়ি থেকে কমলাবাড়ি থেকে নজরুলের স্ত্রী দুভরি হাট। কমলাবাড়ি থেকে নজরুলের স্ত্রী দুভরি হাট। আর সাথে 500 টাকা নাকি? ওর বড় মেয়ে 500 টাকা। আর আমার এটা মসজিদের জলসা। এটা মোটর ঠিকাদার হয়েছে, মতিও ঠিকাদার 10,000 টাকা দিয়েছেন। মসজিদের জলসা, আল্লাহর কসম দিয়ে বলছি ভাইজান, এই মসজিদের জলসা এটা আল্লাহর ঘরের জলসা। জি, একদিন একটা লোককে জিজ্ঞেস করছে, আরে তোর বাড়ি কোনঠে? বলছে আল্লাহর ঘরের পাঞ্জরে। বলছে উঠে এক চড় দিব হারাম জাদা। তোর বাড়ি তোর আল্লাহর ঘরের কাছে হয়? আল্লাহ তো আছের ওপর আছে রে বোকা। বলে যাবি নাকি তুই দেখবি? তো হাত খান ধরে টানতে 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 চলে গেছে। আর যার পরে এই মসজিদ আর এখান করে বাড়িটা আবার তো বলছে এটা আল্লাহর ঘর নয়। বলছে কথা তো ঠিকই রে ভাই, মসজিদ তো আল্লাহর ঘর। আর আল্লাহ বলছে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। পৃথিবীর মাটিতে কাঁচা হোক পাকা হোক, খেড় হোক বিল্ডিং হোক মার্বেল হোক, যতগুলো মসজিদ রয়েছে রে যুবক, আল্লাহ বলছে এগুলো হলো আমার। আর যতগুলো বাড়ি আছে বাড়িগুলো হলো তোমার। মসজিদের জন্য কোন ব্যক্তি আর একজন ভাই আমাকে বলবেন 5,000 খানা টাকা, একজন 2-3 হাজার খানা টাকা, একজন 2,000 খানা টাকা, একজন 1,000 খানা টাকা মসজিদের খাতিরে আল্লাহর ওয়াস্তে আজকে কোরবানি। কেতু বলবো না, টাকা না দিলে গাজালটা বলবো না, বড় প্যারা গাজাল। এটা একটা উর্দু গাজাল আছে, আপনাকে শোনাবো। তো 5,000 টাকা দেন ইনশাআল্লাহ। আমার হাতে যে ভাইয়েরা দিবেন 5,000 টাকা, আমি আপনাদের জন্য দোয়া করব। আয় আল্লাহ আমার ভাইয়েরা, জি ভাই বক্তব্য শেষ করে যে কথা নয়, 10টা মিনিট চাঁদা করবো আর ইনশাআল্লাহ ফের আপনাদের কাছে কিছু দিয়ে যাবো, এটা বলেছি, আরও দেবো ইনশাআল্লাহ। আর আমার কাছে ওই আজে বাজে ওই কার কাপড় তোলা, হ্যাঁ কার কাপড় তোলা, কে শাশুড়িকে ধরে নিলে, কে ওই হাত দেখে সালাম দিলে, ওই সব গল্প গুজব পাবেন না আমার কাছে। আসসালামু আলাইকুম। বলুন দাদা। 15,000 টাকা আমাদের করে দেন, 10,000 টাকা নগদ, 5,000 টাকা 10,000 নগদ, 5,000 বাকি, 15,000।
জি আমি বলছি ভাই এটাকে 20 করে দেন, 20 করে দেন, আর 20টা মেরিয়ে দেন আপনি। ইনশাআল্লাহ করে দিলাম তো করে দিলেন, নারা তাকবীর, আরে 20,000 জিন্দাবাদ। আপনারা জিন্দাবাদ বলবেন না জি, আর লিল্লাহে তাকবীর বলবেন না। যখন বের বলবে যে ভোট দিবেন কাকে, ওই অক্কের মাকে